আমরা নষ্ট করে ফেলছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমরা যে জুনিপারের যে কোর্স নিয়ে আমরা আগাচ্ছিলাম, যে অ্যাসোসিয়েট লেভেলের একটা কোর্স, যে JNCIA, যেটা আমরা বলতেছিলাম জুনোস অ্যাসোসিয়েট, JNCIA জুনোস, এই কোর্স আউটলাইন নিয়ে আমরা কথা বলছিলাম। অলরেডি অনেকগুলো ক্লাস আমরা এখানে কমপ্লিট করছি। এটা এই ক্লাসগুলো আমরা আসলে বেসিক্যালি গো থ্রু করছি আমাদের জুনিপারের যে লার্নিং পোর্টাল, এই লার্নিং পোর্টালে যেভাবে আমাদেরকে বলা আছে যে এইভাবে এই কোর্স সার্টিফিকেশনটা কমপ্লিট করতে হবে আর কি। হ্যাঁ, আমরা ঠিক ওদের যে ইনস্ট্রাকশন, ওই বা কোর্স মডিউল বা আউটলাইন ওদের যেভাবে ডিজাইন করা, ওই সেম ভাবে আমরা ওই কোর্সের টপিকগুলো কাভার করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু পাচ্ছি, আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে বোঝানোর, যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর কি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবেন। এটা উন্মুক্ত আর কি, প্রশ্নর ইয়াটা ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারেন, এটা তো একটা ব্যাপার আছেই। যেহেতু ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে সবচাইতে বেশি গুরুত্ব বহন করে আর কি। হুম, কেউ প্রশ্ন করতে পারছে তার মানে হচ্ছে সে এটা কোনো একটা জায়গায় কাজটা করছে, এই জন্য ও এই রেসপেক্টে প্রশ্ন করতে পারে। আর একটা হচ্ছে যে সে স্টাডি করছে, যে আজকে স্ট্যাটিক রাউট নিয়ে পড়াশোনা হবে, তাহলে এই মডিউলটা আমি একটু দেখে নিই আজকের ক্লাসের আগে। তার মানে সে একটা রিভিউ দিচ্ছে অলরেডি। সে কিছু প্রশ্ন তৈরি করে রাখবে যে এইখানে এইখানে এই জিনিসটা ওরা এটা বললো, তো এটা কেন বললো, এটা এটা হওয়ার কথা, তো এটা হইলো না কেন, ঠিক আছে। যে এই বিষয়গুলো এরা আর কি করতে পারবে। তো সবসময় পড়াশোনার ক্ষেত্রে যদি একটু নিজে একটু অ্যাডভান্স অথবা একটু রেগুলার, হ্যাঁ, পূর্ববর্তী ক্লাসে যেগুলো আমরা স্টাডি করছি, কিছু জিনিস আবার দেখা যাচ্ছে এই ক্লাসে আমরা বলবো দু একটা কথা, তখন আপনি ইজিলি ধরতে পারবেন যে এটা ভাইয়া কতদিনের ওই টপিকসের উপরে যে কথাগুলো বলছিল ওইটা এখন এখানে রিপিট করতেছে আর কি। ইজি হবে আর কি জিনিসটা। তো এটা ক্লাসের ব্যাপারে রেগুলারিটি মেনটেন করা খুবই জরুরি, নাম্বার ওয়ান। নাম্বার টু আপনি আম, আজকে কি পড়ানো হবে সেটা স্টাডি করতে পারলে ভালো, আর না করতে পারলে কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাসে অ্যাটেন্টিভ থাকলেই হয়েছে, যে আপনি কথাগুলো শুনছেন। হ্যাঁ, আর কিছু না, যে আপনাকে জাস্ট কথাগুলো শুনতে হবে, এর বেশি কিছু না। হ্যাঁ, কথাগুলো শুনতে হবে। আমি সারাদিন বকাবকি করে আপনাকে আমি বুঝাইতে পারবো না, সারাদিন বকাবকি করে আমি বুঝাইতে পারবো না, ঠিক আছে। আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন আপনি নিজেই বুঝবেন। একটা মানুষ আর একটা মানুষের কে যে যে বুঝাইতে পারবে, ওই ওই ক্ষমতা মানুষের নাই আর কি। হ্যাঁ, যদি ও না বুঝে, ঠিক আছে। যদি আপনি বুঝার ইচ্ছা থাকে, আপনার মনোযোগ যদি থাকে, দেখবেন আপনি এমনিই হয়ে যাচ্ছে, আপনি পেরে যাচ্ছেন। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা তাহলে এখন স্ট্যাটিক রাউট নিয়ে কথা বলবো আজকে। স্ট্যাটিক রাউটে এখানে চারটা মডিউলে এখানে ভাগ করা হয়েছে স্ট্যাটিক রাউট। তো এই স্ট্যাটিক প্রথমে যেটা আহ, যে মডিউলটা আছে, এই মডিউলে ওরা চেষ্টা করছে যে স্ট্যাটিক রাউটের কিছু অ্যাডভান্টেজ, কিছু ট্রেড অফ ডাইনামিক রাউটিং প্রোটোকলের সাথে কম্পেয়ার করে, তারপরে IPv4 এবং V6 স্ট্যাটিক রাউট কনফিগার করা এবং ভেরিফাই করা। আর একটা ডিফল্ট রাউট ফর V4 এবং V6। তারপরের পার্টটা লাস্ট পার্ট, যেটা সেটা ল্যাব, মানে IPv4 এবং IPv6 স্ট্যাটিক রাউট আমরা কিভাবে আমার রাউটারে কনফিগার করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। প্রথমে এ রিমাইন্ডার অফ স্ট্যাটিক রাউট কি বলা হচ্ছে এখানে, যে স্ট্যাটিক রাউট আর ইউজ টু গেট টু রিমোট ডেস্টিনেশন। স্ট্যাটিক রাউট আমরা কি জন্য দিই? রিমোট ডেস্টিনেশনকে রিচ করার জন্য। যেমন রাউটার 1 থেকে যদি রাউটার 2 এর ল্যানে আমি রিচ করতে চাই, তাহলে আমাদের এখানে কি লাগবে? একটা রাউটিং লাগবে, এখানে একটা রাউটিং প্রোটোকল লাগবে। তো এখানে যদি রাউটিং প্রোটোকল হিসাবে স্ট্যাটিক রাউট আমি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস জানার প্রয়োজন হবে। একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক, আমি কোন নেটওয়ার্কে রিচ করতে চাই,
ডেস্টিনেশন নেটওয়ার্ক, আর একটা হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস। নেক্সট হপ অ্যাড্রেসটা কি হয়? আমার পরবর্তী রাউটারের, বা আমি যে রাউটারে যাচ্ছি, হ্যাঁ, পরবর্তী রাউটারের, বা যে রাউটারটা আমার সাথে কানেক্টেড, আমার কানেক্টেড বা আমার সাথে হচ্ছে নেইবার, আমার নেইবার রাউটারের ইন্টারফেসে যে আইপি বসানো আছে ওই আইপিটা হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি। দে আর ক্রিয়েটেড থ্রু কনফিগারেশন অফেন ম্যানুয়ালি। আমরা স্ট্যাটিক রাউটিং নর্মালি ম্যানুয়ালি কনফিগার করে থাকি। এটা অ্যাডমিনিস্ট্রেটর, ডিভাইসের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে তারা বেসড অন প্রোডাকশন রিকোয়ারমেন্ট স্ট্যাটিক রাউটগুলো কনফিগার করে থাকে। ইন দিস মডেল ইউ উইল কনফিগার দ্য স্ট্যাটিক রাউট ইন দিস ডায়াগ্রাম। দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের স্ট্যাটিক রাউট কিভাবে কনফিগার করে সেই বিষয়ে জানানো হবে। স্ট্যাটিক রাউটস হ্যাভ অ্যাডভান্টেজেস। স্ট্যাটিক রাউটের কিছু অ্যাডভান্টেজেস আছে, যেমন হচ্ছে সিম্পল টু ক্রিয়েট, এটা ক্রিয়েট করা অনেক সহজ, এটা হচ্ছে একটা সুবিধা। ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা সহজেই বুঝতে পারে যে ডেস্টিনেশন এটা, নেক্সট হবে এটা, তাহলে আমি বুঝতেছি যে আমি ওই ডেস্টিনেশনের জন্য এই স্ট্যাটিক রাউটটা দিছি। এটা কোন দিক দিয়ে দিছি? আমি এই পাথ দিয়ে দিছি, তার মানে এই পাথ দিয়ে ট্রাফিকগুলো যাবে। এটা আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে খুবই সহজ। ইউজফুল ইন ভেরি স্মল নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্ক লাইক দুইটা রাউটার বা তিনটা রাউটার, মাল্টিপল লিঙ্ক না, হ্যাঁ। তো এইগুলোর ক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে একটা রাউটার, তার সার্ভিস প্রোভাইডার হচ্ছে একটা, ঠিক আছে, তাহলে এখানে স্ট্যাটিক রাউট ইজ জানা। Useful in very small networks, ideal if there is only one path to destination prefix, এবং যেখানে তার একটাই পাথ আছে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য একটাই পাথ আছে, তখন আমরা কি করতে পারি? স্ট্যাটিক রাউট আমাদের এখানে, মানে এইগুলো কনসিডারেশনের ক্ষেত্রে স্ট্যাটিক রাউট হচ্ছে বেস্ট অপশন। আচ্ছা, ভালো কথা। স্ট্যাটিক রাউটস থ্রি ট্রেড অফস, কি বলা হচ্ছে এখানে? স্ট্যাটিক রাউটস ক্যান নট রিয়্যাক্ট ইন্টেলিজেন্টলি টু চেঞ্জেস ইন দ্য টপোলজি। তো এটা হচ্ছে কি, যদি টপোলজি চেঞ্জ হয় তাহলে স্ট্যাটিক রাউট অটোমেটিক্যালি চেঞ্জ হয় না। এর অর্থ হচ্ছে এটা, আপনার মনে করেন যে আপনি হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার, আপনি সার্ভিস প্রোভাইডারে দুইটা লিঙ্ক নিছেন একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, মনে করেন একটা প্রাইমারি লিঙ্ক আর একটা সেকেন্ডারি লিঙ্ক, অথবা হতে পারে একটা সার্ভিস প্রোভাইডার থেকে একটা লিঙ্ক নিছেন আর একটা সার্ভিস প্রোভাইডার থেকে আর একটা লিঙ্ক নিছেন। এখন যখন আপনি স্ট্যাটিক রাউট ব্যবহার করবেন, সে ইন্টেলিজেন্টলি প্রাইমারি ডাউন হইলে যে সেকেন্ডারিতে চলে আসবে, বা সার্ভিস প্রোভাইডার ওয়ান ডাউন হইলে যে সার্ভিস প্রোভাইডার টুতে অটোমেটিক্যালি চলে আসবে, ব্যাপারটা স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে এটা হবে না আর কি। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে হবে না। যদি হওয়াতে হয়, ব্যাকএন্ড আমাদের কি কিছু মেকানিজম অ্যাড করতে হবে স্ট্যাটিক রাউটের সাথে, ডিফল্ট হবে না। ইফ এ নিউ সাবনেট ইজ অ্যাডেড ইউ মাস্ট ম্যানুয়ালি আপডেট ইস রাউটার। যদি কোনো নতুন সাবনেট আপনার নেইবার রাউটারে অ্যাড হয়, বা আপনার ইটসেলফ রাউটারে যদি অ্যাড হয়, এই রাউটটা অটোমেটিক্যালি আপনার ডিফারেন্ট রাউটারে আপডেট হবে না, আপনাকে নিজে আপডেট করতে হবে। রাউটার অটোমেটিক্যালি আপডেট করবে না। তার মানে বোঝা যাচ্ছে এটা কমপ্লিট ম্যানুয়াল আর কি। রাউটার্স ডু নট কমিউনিকেট টু ভেরিফাই দ্যাট দেয়ার স্ট্যাটিক রাউটিং নলেজ ইজ অ্যাকুরেট। মানে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর ভুল করে স্ট্যাটিক রাউট দেয়, মানে ভুল ডেস্টিনেশনে স্ট্যাটিক রাউট দেয়, ওই অনুযায়ী রাউটার কি করবে? প্যাকেট ফরওয়ার্ড করবে। এটা সে নিজে চেক করবে না যে ও আসলে ঠিক দিল না ভুল দিল। এই চেকিং অপশনটা বা এই ইন্টেলিজেন্সিটা স্ট্যাটিক রাউটের ভিতরে নাই। ভালো কথা। যেমন স্ট্যাটিক রাউট ডু নট রিয়্যাক্ট টু টপোলজি চেঞ্জেস, যে কথা ওখানে বললো যে এই রাউটার ডাউন হয়ে গেছে, আমি এদিক দিয়ে স্ট্যাটিক রাউট দিছি কোথায়? এই ল্যানে রিচ করার জন্য। তো এটা অটোমেটিক্যালি এদিক দিয়ে আসবে না। অটোমেটিক্যালি এটা ছিল ব্যাকআপ পাথ, এই ব্যাকআপ পাথ দিয়ে সে আসবে না। এটা হচ্ছে ডিফিকাল্টিস আর কি। এক্সট্রিমলি ম্যানুয়াল প্রসেস, এদিক দিয়ে ডাউন হয়ে গেছে তো এদিক দিয়ে বন্ধ করে দিয়ে তখন আমি এদিক দিয়ে নিয়ে যাব আর কি। হ্যাঁ, এক্সট্রিমলি ম্যানুয়াল প্রসেস, এখানে অটোমেটিক কোনো ব্যাপার নাই। এখন ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস আপ আছে, নেইবার রাউটারও অফ আছে, তার পরের লিঙ্ক ডাউন হচ্ছে, তখন এখানে এসে প্যাকেটগুলো ড্রপ হয়ে যাবে আর আলটিমেটলি যাইতে পারবে না। ঠিক আছে, এই ধরনের অসুবিধা হচ্ছে স্ট্যাটিক রাউটের ভিতরে আছে। তার মানে হচ্ছে সহজ কথা বলতে পারি যে এর ভিতরে কোনো ইন্টেলিজেন্সি নাই। ম্যানুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে বলে দিবে ওইভাবেই সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে।
এটার জন্য স্যার, আবার স্ট্যাটিক রাউট এখানে আছে। একটু জানার বিষয় ছিল স্যার। এখানে হচ্ছে মাল্টিপল পাথ দেখলাম, এই দুই দিক দিকে কি স্যার স্ট্যাটিক রুট দেওয়া যেতে পারে নাকি পসিবল না? দুই দিক দিয়ে স্ট্যাটিক রাউট দেওয়া যেতে পারে, কিন্তু কিন্তু স্ট্যাটিক রাউট কি হবে, যদি লিঙ্ক ডাউন হয় বা রাউটার ডাউন হয় অটোমেটিক্যালি সেকেন্ডারিতে সুইচ ওভার করবে না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায় দেওয়া যাবে, কিন্তু আমার তো সুইচ ওভার লাগবে না নেটওয়ার্ক চেঞ্জ হলে। জি স্যার, সুইচেবল না হলে তোমার স্ট্যাটিক রুট দিয়ে লাভ নেই স্যার। হ্যাঁ, তাহলে আমার সেকেন্ডারি রাইখা লাভ কি হলো? আচ্ছা, ওই কথাটাই বলছে। এটার ক্ষেত্রে আবার স্ট্যাটিক রাউট ঠিক আছে, এটা তো প্রাইমারি ব্যাকআপ কিছু নেই, একটাই রাস্তা, এটার জন্য ঠিক আছে। রাউটার একটাই, আপ স্ট্রিমও একটাই। ওকে, এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে এখানে বলছে চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। স্ট্যাটিক রাউটস ক্যান বি গ্রেট ডিজাইন choice in some cases. Which of the following network conditions would call for implementing static routes? তাহলে স্ট্যাটিক রাউট কখন আমরা ইয়ে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি? when you are managing very small network, যেটা আমরা বলে আসলাম। when there is only one path to a destination prefix, একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য সিঙ্গেল একটা পাথই আছে, ডিফারেন্ট কোনো পাথ নাই। হ্যাঁ, তখন স্ট্যাটিক রাউটিং বেটার অন্য কোনো ডাইনামিক রাউটিং এর তুলনায়। তারপরে এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ট্রেড অফস অফ স্ট্যাটিক রাউটস। স্ট্যাটিক রাউটের যে ডিফিকাল্টিসগুলো কি কি? দে ক্যান নট রিয়াক্ট ইন্টেলিজেন্টলি টু টপোলজি চেঞ্জেস, দেখে আসলাম আমরা। দে মাস্ট বি ম্যানুয়ালি কনফিগার্ড অন এভরি রাউটার এভরি টাইম এ নিউ সাবনেট ইজ অ্যাডেড। রাউটার ডো নট কমিউনিকেট টু ভেরিফাই দ্যাট দেয়ার স্ট্যাটিক রাউটিং নলেজ ইজ অ্যাকুরেট, রাউটার নিজে নিজে ভেরিফাই করতে পারে না। ওকে, তাহলে স্ট্যাটিক রাউটের আমরা কিছু সুবিধা কিছু অসুবিধা আমরা পড়লাম। তো আর এখান থেকে রিকমেন্ডেশন হচ্ছে যেটা, যে আপনার নেটওয়ার্কটা যদি একটা রাউটার হয় একটা আপ স্ট্রিম হয় তাহলে স্ট্যাটিক রাউট ইউজ করেন, কোনো প্রবলেম নাই। স্মুথলি রান করবে, কোনো প্রবলেম ছাড়াই রান করবে, বরঞ্চ আরো ভালো রান করবে আর কি ডাইনামিক রাউটিং এর তুলনায়। যদি মাল্টিপল আপস্ট্রিম থাকে বা মাল্টিপল লিঙ্ক থাকে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, তখন আমাকে স্ট্যাটিক রাউটটা চুজ করা ঠিক হবে না, এটা ওয়াইজ হবে না আর কি। ওকে, নাম্বার অফ রাউটার যদি মাল্টিপল হয়, নাম্বার অফ রাউটার যদি মাল্টিপল হয় এবং এই রাউটারের ভিতরে যদি মাল্টিপল লিঙ্ক ইন্টারকানেক্ট থাকে, তাহলেও আমাদের এখানে স্ট্যাটিক রাউট ব্যবহার করা উচিত হবে না। সেটা হচ্ছে আপ স্ট্রিম হোক অথবা ডাউন স্ট্রিম হোক বা নিজের ওন নেটওয়ার্ক হোক, যেটাই হোক না কেন। এবার আসি IPv4 এবং IPv6 স্ট্যাটিক রাউটস কনফিগারেশন এবং ভেরিফিকেশন। কিভাবে IPv4 এবং V6 স্ট্যাটিক রাউট আমরা কনফিগার করব এবং ভেরিফাই করব। তো এইখানে এটাকে কি বলা হচ্ছে, ইন্টারনেট। তো রাউটার ওয়ান থেকে যদি আমি ইন্টারনেটে যেতে চাই, আমার রাস্তা কিন্তু একটা, রাস্তা হচ্ছে কি একটা, তাহলে এই জায়গাটাতে আমরা কি করি, এই জায়গাটাতে আমরা ডিফল্ট রাউট কনফিগার করি, তাই না? এটি দিয়ে চেঞ্জ করা যাবে কি? আহ, এটি এটি বলতে মানে কি চেঞ্জ করতে চাচ্ছেন? প্রাইমারি সেকেন্ডারি আলাদা আলাদা, প্রাইমারি সেকেন্ডারি আলাদা করতে চাচ্ছেন? প্রাইমারি সেকেন্ডারি আলাদা করতে পারবেন প্রেফারেন্স দিয়ে। জুনিপারে বলা হয় প্রেফারেন্স, আর সিসকোতে বলা হয় এটাকে এডি, করতে পারবেন। কিন্তু আমার দরকার অটোমেটিক চেঞ্জেস, ওই চেঞ্জেসটা আমি পাবো না। আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, হ্যাঁ বুঝছি আপনার কথা, আপনার উত্তরও হয়তো বা পাইছেন। ওকে, তাহলে এখানে রাউটার ওয়ান থেকে যখন আমি ইন্টারনেটে যাব আমার রাস্তা তো একটাই, তাহলে আমি কি করব এখানে ডিফল্ট রাউট V4 এর জন্য বা V6 এর জন্য ডিফল্ট রাউট। আবার এইখান থেকে রাউটার টু থেকে আমি যখন রাউটার ওয়ানে আসবো তখনও হচ্ছে একটাই রাস্তা, তাহলে কি দিব, ডিফল্ট রাউট। আচ্ছা, এখন রাউটার ওয়ান থেকে যখন আমি এই এক্সপেরিমেন্ট ল্যানকে যদি রিচ করতে চাই, দ্যাট মিন্স রাউটার ওয়ান থেকে যদি রাউটার টু এর ল্যানকে রিচ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, স্পেসিফিক রাউট দিব, এই ডেস্টিনেশনে যেতে চাই। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এখানে একটাই পাথ, এই জন্য বললাম যেহেতু ইন্টারনেট আমি ডিফল্ট রাউট দিব। তো রাউটার টু থেকে এখানে একটাই পাথ ইন্টারনেটে যাওয়ার জন্য বা এখানে আসার জন্য, তো এখানে আমি ডিফল্ট রাউট ব্যবহার করতে পারি।
কিন্তু যখন রাউটার টু থেকে যখন রাউটার ওয়ানের দিকে যাব তখন স্পেসিফিক রাউট দিব, ডিফল্ট রাউট দিব না। ডিফল্ট রাউট দিলে কি হবে, ডিফল্ট রাউট এদিকেও থাকবে এদিকেও থাকবে, দেখা যাচ্ছে যে ট্রাফিক ইন্টারনেটে যাওয়া বাদ দিয়ে রাউটার ওয়ান থেকে আবার রাউটার টু এর দিকে চলে গেছে, তাহলে তো মুশকিল। ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে হবে কোথায় আমি মোর স্পেসিফিক রাউট দিব, কোথায় আমি ডিফল্ট রাউট দিব। এটাকে কিন্তু আমাকে বুঝতে হবে আর কি। ওই যে গত ক্লাসের যে মোস্ট মোর স্পেসিফিক প্রিফিক্স আর লেস স্পেসিফিক প্রিফিক্স, অথবা লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট, হ্যাঁ, ওই কনসেপ্টগুলো আপনার মাথায় থাকতে হবে। ওকে, এবার এখানে কি করা হচ্ছে যে রাউটার ওয়ান থেকে কি করা হয়েছে, রাউটার টু 10.1.2.2, তারা নেক্সট অফ আইপি কে রিচ করতে পারি কিনা ফার্স্টে চেক করে দেখছে যে আমি আমার নেইবার রাউটারের নেক্সট অফকে রিচ করতে পারি কিনা। ফার্স্ট আমি যদি কোনো ডেস্টিনেশনে রিচ করতে চাই, তাহলে এরপরে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট রিচ করতে পারি। এখানে একটা জিনিস আমি একটু প্রশ্ন করি যে আপনার যে রাউটার ওয়ান, রাউটার, মনে করেন এই যে রাউটার ওয়ান রাউটার টু, আমি যখন রাউটার ওয়ান থেকে একটা পিং সেন্ড করলাম, এই জায়গায় একটা সেন্ড করলাম, এই XC0/1/5, এই পোর্টের আইপি মনে করেন 10.1.2. খুব ভালো লেখা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা 2.1। তাহলে 2.1, আমি যদি এখান থেকে যে আইসিএমপি সেন্ড করছি এটা হচ্ছে আমার টার্গেট অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। তাহলে সোর্স আইপি কোনটা রাউটার ওয়ানের, মনে করেন এখানে একটা লুপব্যাক আইপিও আছে, লুপব্যাক আইপিটা কি সোর্স হিসেবে কনসিডার করা হবে এই প্যাকেটের জন্য, না আউটগোয়িং ইন্টারফেসের আইপিটাকে সোর্স আইপি হিসেবে কনসিডার করা হবে, তার কোনটা ঠিক? আউটগোয়িং ইন্টারফেসের আইপিটাকে সোর্স অ্যাড্রেস দেওয়া হবে। পারফেক্ট, আউটগোয়িং ইন্টারফেসের আইপিটাকে সোর্স আইপি হিসেবে কনসিডার করা হবে। ওকে, তার মানে হচ্ছে আমি এইখান থেকে এখানে যেতে পারছি, তার মানে এটা না যে আমি এখানে যে ল্যান ইউজার কানেক্ট আছে, ল্যানে যে ইউজার কানেক্ট আছে, এই ইউজারটা এই আইপি কে রিচ করতে পারবে, তার মানে এটা না। বা এই রাউটারের ল্যান ইউজারকে রিচ করতে পারবে, এটার জন্য আমার রাউটিং প্রোটোকল লাগবে। ওকে, ওকে, আমরা যখন রাউটারে ইন্টারফেসে আইপি কনফিগার করি তখন সে কি করে একটা রাউট টেবিল তৈরি করে IPv4 এর রেসপেক্টে, IPv4 রাউট টেবিল, দ্যাট মিনস আইনেট 0, এবং IPv6 এর ক্ষেত্রে IPv6 রাউট টেবিল, দ্যাট মিনস আইনেট 6.0, এই দুইটা টেবিল সে তৈরি করে। তারপরে আমরা কি করি, স্ট্যাটিক রাউট, সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট, এখানে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন নেক্সট অফ, আর এটা হচ্ছে নেক্সট অফ আইপি অ্যাড্রেস। তাহলে এখানে আমাদেরকে IPv4 স্ট্যাটিক রাউট কিভাবে দিতে হয় সেটা হচ্ছে আমাকে এখানে দেখানো হচ্ছে। ভালো কথা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই যে আমাদের ক্ষেত্রে কি হবে। আমাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আমার এইখানে হচ্ছে কত 11.0/24, আর এটা কত 12.0/24। তাহলে রাউটার ওয়ান এর সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, এটার জন্য কোনো রাউটিং প্রোটোকলের প্রয়োজন নাই। এখন আমি 11.0 থেকে যদি 12.0-তে যেতে চাই তাহলে এখানে কি করব, আমি একটা স্ট্যাটিক রাউট দিব, কার জন্য, 12.0, এই নেটওয়ার্কের জন্য। আবার অনুরূপভাবে রাউটার টু থেকে যদি রাউটার ওয়ানের এই ল্যান্ড প্রিফিক্সে কমিউনিকেট করতে চাই তাহলে 11.0, এই ডেস্টিনেশনের রেসপেক্টে আমি কি করব, একটা স্ট্যাটিক রাউট দিব। ওকে, তাহলে আমরা টেস্ট করি। তো রাউটার ওয়ানে এখানে কি হবে যে রান শো রাউট আমরা যদি দেই, আমাদের এখানে তো আইপি কনফিগারেশন করা আছে, আমাদের এখানে ইন্টারফেস কয়টা, একটা হচ্ছে G0/0/0, আর একটা হচ্ছে G0/0/1, আর একটা হচ্ছে লুপব্যাক, তিনটা ইন্টারফেস। এখন তিনটা ইন্টারফেসে আমরা এখানে যেটা পাবো যে লুপব্যাক ইন্টারফেস, এখানে যে রাউট এই ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো, এই নেটওয়ার্কগুলো আমরা এই আইনেট 0 IPv4 এর ক্ষেত্রে আমরা কোন রাউটিং ইনফরমেশন সোর্স থেকে পাবো, ডিরেক্ট। তারপরে 12.0/30, তার মানে পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট। তারপরে আরেকটা কি ল্যান 11.0/24, এটা কি ডিরেক্ট। ডিরেক্টের জন্য প্রেফারেন্স কত, 0। ডিরেক্টের জন্য প্রেফারেন্স কত, 0। ওকে, আইনেট 6.0, এটার জন্য অনুরূপ লুপব্যাক। তারপরে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আমরা এখানে /64 ব্যবহার করছি। আর এইখানে ল্যানে আর একটা 64 এখানে আমরা দিয়ে দিলাম, আর একটা 64, 2024,
কোলন FACE কোলন 11 ডাবল কোলন স্ল্যাশ 64 IPv6 কপি করলাম, জাস্ট এটা হচ্ছে 12। আচ্ছা, এখন আমরা কি করব যে আমরা এই যে রাউটার ওয়ানে আমরা কি করছি যে ইন্টারফেসে আইপি কনফিগার করছি। তাহলে আমরা ইন্টারফেস ডেমনের ভিতরে যদি যাই, প্রথমে গেলাম ইন্টারফেসের ভিতরে গিয়ে আমরা কি করলাম, শো ডিসপ্লে সেট। আমরা এখানে কি কি কনফিগার করছি, আমরা এখানে কনফিগার করছি লুপব্যাক ইন্টারফেসে যে আইপি বসানোর কথা ছিল 11.1 IPv4 আইপি, তারপরে হচ্ছে FAC:1/128, এটা IPv6 আইপি, তারপরে G0/0 এই ইন্টারফেসে হচ্ছে 12.1 IPv6 1:1, আর 1 নম্বর ইন্টারফেস যেটা PC1-এ আসছে এখানে বসানো আছে IPv4 আইপি। তো আমরা এখানে IPv6 আইপিটা কনফিগার করব। তাহলে আমি কোথায় আছি, ইন্টারফেসের ভিতরে আছি। তাহলে এখন আইনেট কোনো কিছু কনফিগার করতে হলে আমরা সেট দিয়ে শুরু করব। সেট ইন্টারফেস ফ্যামিলি আইনেট। তো এখানে আমাদের V6 এর প্যারামিটার দিতে হবে, V6। তাহলে আইনেট 6 অ্যাড্রেস, আইনেট 6 এর এখানে অ্যাড্রেস হচ্ছে আমাদের একটা 64। তাহলে এই 64 কোনটা, সেটা হচ্ছে 11:1 11:1/1/64। তাহলে এখানে আমাদের IPv6 আইপি বসানো হয়ে গেল। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে টেক্সট মোড, আর এটাকে বলি হচ্ছে আমরা সেট মোড। এটাকে বলি আমরা হচ্ছে সেট মোড। আচ্ছা, তাহলে এখানে আমাদের আইপি কনফিগারেশন ডান। এবার আসি স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট কিভাবে দিব আমরা, এডিট রাউটিং অপশনস। রাউটিং অপশনস এর ভিতরে গিয়ে আমরা এখানে দেখি কিছু আছে কিনা, নাই। তারপরে সেট, সেট স্ট্যাটিক। তারপরে আমি হেল্প নিতে পারি, হ্যাঁ, হেল্প নিতে পারি যে রাউট। তারপরে কি, তারপরে ডেস্টিনেশন। আমার ডেস্টিনেশন কি, এটা 192.168.12.0/24। এরপরে কি, এরপরে অনেক কিছু আছে, আস্তে আস্তে করে এগুলো আমরা শিখবো আর কি। আমার যেটা দরকার নেক্সট হপ। নেক্সট হপ হচ্ছে কি, নেক্সট হপ অ্যাড্রেস। তাহলে আমি রাউটার 1 থেকে রাউটার 2 এর দিকে যাব। তাহলে রাউটার 2 তে আমাদের এখানে বসানো আছে কত, 10.11.12. এই যে এখানে বসানো আছে 2./.2/30। এরপরে আমাদের আরো কিছু ভ্যালু এখানে দেওয়া যাবে, আপাতত এগুলো আমরা দিচ্ছি না। তাহলে এখানে আমাদের কি আছে, এই স্ট্যাটিক রাউটটা দেওয়া হয়েছে। এই জিনিসটাই কিন্তু ওরা এখানে আমাকে দেখাচ্ছে যে সেট রাউটিং অপশনস। আমি সেট রাউটিং অপশনসে না গিয়ে একবারে না লিখে আমি লিখলাম এডিট রাউটিং অপশনস, তারপরে স্ট্যাটিক রাউট দিলাম। মানে রাউটিং অপশনস এর ভিতরে গেলাম, তারপরে হচ্ছে রাউট দিলাম। আরো স্পেসিফিক যদি চিন্তা করি তাহলে বেটার ছিল এইভাবে যাওয়া, যে স্ট্যাটিক, হ্যাঁ, এই অপশনে গিয়ে কাজ করা, এটা আরো বেটার ছিল। আমি তাহলে অনলি স্ট্যাটিক রাউটের ভিতরে ঢুকে এখন কাজ করতেছি। যা কিছু প্রবলেম যদি হয় তাহলে এই স্ট্যাটিক রাউট রিলেটেড প্রবলেম হবে যদি আমি মিস কনফিগারেশন করে থাকি। হুম। আচ্ছা, তো এখানে যদি আমি দেখতে চাই যে আমি আসলে কি অ্যাড করছি, আমি এই লাইনটাকে অ্যাড করছি, এই স্ট্যাটিক রাউটটাকে অ্যাড করছি। আবার যদি এখানে টপ দেই, শো কম্পেয়ার, তাহলে আমি কি অ্যাড করছি, এই যে পুরোটা দেখাবে, এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক, তারপরে হচ্ছে এটা ডেস্টিনেশন নেটওয়ার্ক নেক্সট হপ, তারপরে নেক্সট হপ আইপি। এখানে প্লাস মিনস হচ্ছে কি, এগুলো অ্যাড করা হয়েছে কনফিগারেশন। ওরা এটা এখানে ওটাই দেখাচ্ছে যে এই কনফিগারেশন গুলো অ্যাড হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে স্ট্যাটিক রাউট কিভাবে কনফিগার করতে হয়। এবার একটু সামনে আগাই। স্ট্যাটিক রাউট কমিট করার পরে, স্ট্যাটিক রাউট কমিট করার পরে আমরা এরকম একটা আউটপুট পাবো। স্ট্যাটিক রাউট কমিট করার পরে এরকম একটা আউটপুট পাবো। দ্যাট মিনস যে আমরা যখন এটাকে কমিট করলাম, রান শো রাউট, এই এটা দিলে তো আমরা পুরোটাই পাইলাম। মানে এখানে inet 6.0 মানে IPv6 রাউট টেবিল, IPv4 রাউট টেবিল সবগুলোই পাবো। এখন স্পেসিফিক ওই রাউটটাই যদি আমি দেখতে চাই,
স্পেসিফিক ওই রাউটটাই যদি দেখতে চাই, রান শো রাউট, তারপরে ওই রাউটটা আমি স্পেসিফিক বলে দিতে পারি, তাহলে আমাদের এইরকম ভাবে এই রাউট ইনফরমেশনটা আসবে। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক। এটা হচ্ছে কিভাবে এটা পাইছে, স্ট্যাটিক রাউটের মাধ্যমে পাইছে। এবং স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 5। জুনিপারে রাউটিং প্রোটোকলের প্রেফারেন্স এবং সিসকো ডিভাইসের রাউটিং প্রোটোকলের প্রেফারেন্সের ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, ডিফল্ট। তো ডিফল্ট জুনিপার স্ট্যাটিক রাউটিং এর জন্য ব্যবহার করে হচ্ছে 5। এবং এটা কি বলা হয়েছে, স্টার। স্টার মানে হচ্ছে এই রাউটটা অ্যাক্টিভ রাউট আর কি। হ্যাঁ, বেস্ট অ্যান্ড ভ্যালিড রাউট। এবং তার নেক্সট হপ কি, নেক্সট হপ হচ্ছে এইটা। তার এক্সিট ইন্টারফেস কোনটা, এক্সিট ইন্টারফেস হচ্ছে এইটা। ঠিক আছে। বেস্ট, এই যে ইজ গ্রেটার দ্যান বেস্ট, ভ্যালিড। হ্যাঁ, বেস্ট অ্যান্ড ভ্যালিড। অ্যাক্টিভ, এটাকে সরাসরি আমরা অ্যাক্টিভ বলে থাকি আর কি। অ্যাক্টিভ রাউট। আচ্ছা, এখন এই স্ট্যাটিক রাউটের আমরা কি কি জিনিস দেখলাম। একটা হচ্ছে যে ডেস্টিনেশন, তারপরে এখানে লেখা আছে স্ট্যাটিক, তার স্ট্যাটিক রাউটের একটা প্রেফারেন্স দেওয়া আছে। এবং নেক্সট অফ আইপি আমরা যেভাবে কনফিগার করছি, ওই নেক্সট অফ আইপি, ওই নেক্সট অফ আইপির রেসপেক্টে যেটা এক্সিট ইন্টারফেস হবে, ওই ইন্টারফেসটা অটোমেটিক্যালি আমার এই রাউট টেবিলে চলে আসছে। আমি কিন্তু এক্সিট ইন্টারফেস বলি নাই। বেসড অন নেক্সট অফ, সে এক্সিট ইন্টারফেসটাকে এখানে নিয়ে চলে আসছে। ভালো কথা। এখন আমরা তারপরে যাই। তারপরে এখানে কি করা হয়েছে, যে আইসিএমপি সেন্ড করা হয়েছে, মানে প্যাকেট সেন্ড করা হয়েছে। তো এখানে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যেটা বিষয়, যে আমি হচ্ছে আম, যাওয়ার জন্য স্ট্যাটিক রাউট দিলাম, আমাকে অনুরূপভাবে আসার জন্য ওই স্ট্যাটিক রাউট দিয়ে এটাকে রিচ করাইতে হবে আর কি। যাওয়া এবং আসা দুইটাকেই কিন্তু কনফার্ম করতে হবে, আদারওয়াইজ কিন্তু কমিউনিকেশন হবে না। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এইটা, যে আমি হচ্ছে রাউটার 1 থেকে 12.0 জিরোতে যাওয়ার জন্য আমি একটা স্ট্যাটিক রাউট দিলাম। তার মানে হচ্ছে এই PC 1 থেকে আমি PC 2 কে রিচ করতে পারবো, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ব্যাপারটা এরকম না। যেমন আমি যদি PC 1-এ যাই, PC 1 থেকে আমি এখানে কি করলাম, রান শো ইন্টারফেস G0/0/1 ডার্স। তো এখানে কি আইপি বসানো আছে, 101। এখন এই 101 কে যদি আমি PC 1 থেকে পিং করি, রান পিং, আমি যদি পিং করি তাহলে কিন্তু পাবো না। ঠিক আছে, পাবো না। এখানে কি বলছে, র্যাপিড। র্যাপিড হচ্ছে ওই যে সিসকোর মতো দেখাবে আর কি। ডট মিনস হচ্ছে যে আমি আসলে পাচ্ছি না, 100% প্যাকেট লস। 5টা প্যাকেট পাঠানো হয়েছে, 5টা প্যাকেটই হচ্ছে লস। কেন? কারণ হচ্ছে যখন আমি প্যাকেটটাকে সেন্ড করতেছি, দ্যাট মিনস পিসি 1 থেকে যখন সেন্ড করতেছি, যে রান শো রাউট 0/0, এটা হচ্ছে ডিফল্ট রাউট আর কি। হ্যাঁ, এক্সাক্ট। আমার এখানে কিন্তু ডিফল্ট রাউট আছে। ডিফল্ট রাউট আমাকে বলছে যে 11.1-এ যাও, তার মানে 11.1 কে, রাউটার 1। রাউটার 1-এর কাছে আসলো। এখন রাউটার 1-এর কাছে এসে সে এই 12.0-র যে রাউট, এই 12.0-র যে রাউট, সে বলছে যে এটা 11/12 2, তার মানে রাউটার 2-তে যাও। রাউটার 2-তে আসলো প্যাকেটটা। রাউটার 2-তে এসে দেখছে যে এই নেটওয়ার্কটা এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। ভালো কথা, ডিরেক্টলি কানেক্টেড, তাহলে তো কমিউনিকেশন করাতে পারবে। আচ্ছা, এটা ফরওয়ার্ডিং এর জন্য হলো। এখন রিভার্স যখন চিন্তা করছে, PC 2 থেকে রাউটার 2-তে আসছে, রাউটার 2 থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো রাউট নাই। 11.0-তে যাওয়ার জন্য রিটার্ন রাউট নাই। এই জন্য সে কি করতেছে, প্যাকেটটাকে ড্রপ করে দিচ্ছে। এই জন্য প্যাকেটটাকে কি করে দিচ্ছে, ড্রপ করে দিচ্ছে। তার মানে হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটার ক্ষেত্রেই আমাকে মেক শিওর করতে হবে যে আমি ফরওয়ার্ড, দ্যাট মিন্স যখন যাচ্ছি তখন যেন রিচ করতে পারি, এবং যখন ব্যাক করতেছি তখনও যেন যে সোর্স থেকে আমি গেলাম ওই সোর্সকে যেন রিচ করতে পারি, আদারওয়াইজ কিন্তু আমি কমিউনিকেশন স্টাবলিশ করতে পারবো না। ভালো কথা। এখন শো ডিসপ্লে সেট, তো এটাকে আমরা কি করলাম, এখানে যে কমান্ডটা ব্যবহার করলাম, এই কমান্ডটাকে এখন আমরা কপি করতেছি, তারপরে পেস্ট করে দিলাম। তো এখানে যেটা স্যার, হবে যে, ছোট একটা হ্যাঁ, কোশ্চেন। স্যার, টুয়েলভ এই ডট ওয়ান প্যাকেটটা রাউটার অন ড্রপ করে দিচ্ছে নাকি রাউটার 2 ড্রপ করে দিচ্ছে? রাউটার 2। আচ্ছা, রাউটার 1-এর কাছে তো রাউট আছে, ও ড্রপ করবে কেন? বুঝতে পারছি।
রাউটার টু এর কাছে রাউট নাই, রাউটার টু ড্রপ করবে, যার কাছে রাউট থাকবে না সে ড্রপ করবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। এখন আমি কি করলাম, এই এলিভেন ডট জিরো, যেটা এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমি একটা রাউট এখানে দিয়ে দিলাম, তাহলে রান শো রাউট। আমি যদি এলিভেন ডট জিরো দেখি, হ্যাঁ ঠিক আছে। এখন আমি পিসি ওয়ান থেকে পুনরায় আবার ওই রিকোয়েস্টটাকে সেন্ড করতেছি। এখন বলছে যে হ্যাঁ, নাও ইটস ওকে, নাও ইটস ওকে, যে আমার প্যাকেট লস নাই, 100% সে কমিউনিকেট করতে পারছে, 100% সে কমিউনিকেট করতে পারছে। এখন এটাকে যদি আমি যদি দেখতে চাই, রান ট্রেস রাউট, আমি যদি এই ডেস্টিনেশনে যেতে চাই, তাহলে আমাকে কিন্তু ট্রেস পাথও দেখাচ্ছে। প্রথমে নিজের গেটওয়েতে যাচ্ছে, দ্যাট মিনস রাউটার ওয়ানে, তারপরে রাউটার ওয়ান এবং রাউটার টু, রাউটার টুতে আসলো, তারপর রাউটার টু থেকে আমার পিসি টু, যেভাবে আসলে বেসিক্যালি কমিউনিকেশন হওয়ার কথা সেইভাবে কিন্তু হচ্ছে। এটা হচ্ছে IPv4 এর ক্ষেত্রে। আর IPv6 এর ক্ষেত্রে কি হবে? IPv6 এর ক্ষেত্রে আমাদের যেটা অ্যাডিশনাল যে কাজটা করতে হবে, যে IPv6 এর তো আমার এই রাউট আর কি, হ্যাঁ। IPv6 এর ক্ষেত্রে আমার একটা মিনিট একটু চেক করে নিই যে IPv6 আইপি আমরা এখানে বসাইছি কিনা। আম, বসাই নেই, V6 আইপি বসাই নেই। সিক্স অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে কি, অ্যাড্রেস হচ্ছে আমাদের এটা হচ্ছে কত, 1 2, 1 2, আর এটা হচ্ছে 1, রাউটারে দিচ্ছি। তার মানে এই ইন্টারফেস আইপি বসাচ্ছি V6 আর কি, হ্যাঁ, 64। তাহলে এটা ডান। এবার হচ্ছে পিসি, PC1, সো ডিসপ্লে সাইড আমরা দেখি পিসিতে আইপি বসাইছি কিনা। V6 বসাই নাই, তাহলে এখানে আমরা V6 এর আইপি বসাই ফেলি, inet6 অ্যাড্রেস। এখানে আমরা আইপি বসাবো কত, সো ডিসপ্লে সেট, এখানে আমরা হচ্ছে V6 আইপি বসাইছি কত, এইটা ওয়ানে, এটা বসাইছি। তাহলে এটা আমি পিসি ওয়ানে গেলাম, তো এই জায়গায় আমি দিলাম হচ্ছে এ, /64। আচ্ছা, তাহলে আমাদের এখানে V6 এর আইপি বসানো হয়ে গেল। ঠিক আছে, V6 এর আইপি বসানো হয়ে গেল। এটা হচ্ছে V4 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট। V6 এর ক্ষেত্রে যদি আমরা ডিফল্ট রাউট দিতে চাই, V6 এর ক্ষেত্রে যদি আমরা ডিফল্ট রাউট দিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, রান শো রাউট, V6 এর টেবিল আসে নাই কেন, V6 এর আইপি বসাইলাম, আসার তো উচিত, হ্যাঁ চলে আসছে, inet6.0। এই টেবিলের রেসপেক্টে আমাকে এই স্ট্যাটিক রাউট দিতে হবে। তাহলে কিভাবে দিব, সেট রাউটিং অপশনস, রাউটিং অপশনস, তারপরে মেনশন করতে হবে আরআইবি। আরআইবি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আরআইবি, আরআইবি মিনস হচ্ছে রাউটিং ইনফরমেশন বেস বা রাউটিং টেবিল বলি আমরা এটাকে। তো আরআইবি গ্রুপস না, আরআইবি, আরআইবি, তারপরে হচ্ছে আরআইবি নেম। এই আরআইবিটা হচ্ছে আমাদের এই আরআইবি, হ্যাঁ, টেবিলের নাম আর কি। তো inet6.0, inet6.0টা কি করবো, আমরা একটা স্ট্যাটিক রাউট দিব, একটা স্ট্যাটিক রাউট দিব। কি জন্য স্ট্যাটিক রাউট দিব, সেটা হচ্ছে যে এই ডেস্টিনেশনে রিচ করার জন্য আমরা স্ট্যাটিক রাউট দিব। তো এখানে আমাদের শো ডিসপ্লে সেট, এখানে হচ্ছে আমাদের ডিফল্ট প্রেফারেন্স ওয়ান, IPv6 আইপিটা আমরা একটু বসাই নিই, inet6, inet6 অ্যাড্রেস, inet6 অ্যাড্রেসে হচ্ছে এখানে রাউটার টু, রাউটার টু এর ক্ষেত্রে এইটা, রাউটার টু, রাউটার টু এর ক্ষেত্রে এটা, এটাকে আমরা কি বললাম, পিসিতে বসাইছি A, 12:A। তাহলে এটাকে কমিট করলাম। তাহলে রাউটার ওয়ান থেকে আমরা এই ডেস্টিনেশনে রিচ করতে চাই আর কি, হ্যাঁ। তো আমি যদি পিসি চিন্তা করি, পিসি থেকে তো আর স্পেসিফিক রাউট দেওয়া হয় না। পিসি থেকে কি হয়, পিসির তো রাস্তা একটাই, তাই না? পিসি যে রাউটারের সাথে কানেক্টেড, যে পোর্ট দিয়ে কানেক্টেড, এই রাস্তা তো একটাই। এই ক্ষেত্রে আমরা কি করি, ডিফল্ট রাউট দিই। তাহলে IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট হচ্ছে /0, স্ট্যাটিক রাউট, /0
জিরো, এটা ভি সিক্স এর জন্য ডিফল্ট রাউট। তারপরে কি, নেক্সট হবে। নেক্সট হব কি হবে, আমার রাউটারের ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। রাউটার ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, তাহলে রাউটার ইন্টারফেসে আমরা কত বসাইছি, ডাবল কোলন 1 বসাইছি রাউটার ইন্টারফেসে। ডান, কমিট। তাহলে এটা হচ্ছে IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট। রান শো রাউট :/0। IPv6 এর ক্ষেত্রে এই যে ডিফল্ট রাউট চলে আসছে, স্ট্যাটিক প্রেফারেন্স 5, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড বেস্ট। ডান। এখন সেম ভাবে আমাকে PC2 তেও কি করতে হবে, ডিফল্ট রাউট দিতে হবে। পিসি টু পিসি টুতেও কি ডিফল্ট রাউট দিতে হবে। তাহলে ডিফল্ট রাউট হচ্ছে কিভাবে দিব, এটাকে পুরোটাই আমি কপি করলাম, পিসি টুতে গেলাম। এখন চেঞ্জ হবে কোনটা, এটার জন্য 1 2, এটার জন্য আমরা নিছি সাবনেট 1 2, বাদ বাকি জিনিস হচ্ছে সেম। ওকে, তাহলে এটাকে কমিট করলাম। তাহলে এখানে পিসিতে আমরা ডিফল্ট রাউট, IPv4 এর ডিফল্ট রাউট কিভাবে দিতে হয়, IPv6 এর ডিফল্ট রাউট কিভাবে দিতে হয় সেটা দেখলাম। আচ্ছা, এখন ডিফল্ট রাউট অনুযায়ী PC1 রাউটার 1-এ আসবে, PC2 রাউটার 2-তে আসবে। এখন রাউটার 2 থেকে PC2 এর সাবনেটের জন্য আসতে পারে, রাউটার 2 থেকে PC1 এর সাবনেটের জন্য আসতে পারে, সেটার ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এখন শো ডিসপ্লে সেট, এটা হচ্ছে PC2 আর এটা হচ্ছে আমাদের PC1। এখন আমরা প্রথমে রাউটার 1-এ আসি, তাহলে কি করবো আমরা, সেট রাউটিং অপশনস RIB, কি লিখবো, inet 6.0, তারপরে কি, স্ট্যাটিক রাউট। কোন ডেস্টিনেশনে যাব, আমি PC2-তে যাব। PC2 এর ল্যানের আইপি কত, PC2 এর ল্যানের আইপি ব্লক হচ্ছে এইটা। হ্যাঁ, অথবা এটা যেটাই হোক, আমি কপি করি আর কি, রাউটার 1 থেকে কপি করলাম। তাহলে ডাবল কোলন / হচ্ছে কত, 64, 12:64। রাউটার 1 থেকে আমি বলে দিলাম, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তাহলে নেক্সট হব কে হবে, নেক্সট হপ হবে হচ্ছে রাউটার 2 এর G0/0 ইন্টারফেসে যে IPv6 আইপি আছে, এই আইপিটা হবে হচ্ছে আমার নেক্সট হপ ফর রাউটার 1। ডান। এবার শো ডিসপ্লে সেট, এখানকার ভি6 রাউটটা আমি জাস্ট কপি করে কপি করে আমি এখানে সেট করে দিলাম। শুধু গেটওয়েটা কি ডাবল কোলন 1 হয়ে যাবে, এই পাশে 1। আর আমার জন্য নেক্সট হপ হচ্ছে 1 2 না, আমার জন্য নেক্সট হপ হচ্ছে 1 1, এই যে 1 1। ঠিক আছে, দ্যাটস ইট। এইবার PC2 এর যে IPv6 আইপি আমরা এখানে সেট করছি এটাকে PC1 থেকে রিলিজ করতে পারি কিনা দেখবো। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ঠিক আছে, র্যাপিড রিলিজ করতে পারছি। আমি যদি ট্রেস দেখি, এর পার্থক্যটা হচ্ছে স্ট্যাটিক এর ক্ষেত্রে ভি সিক্স এর হচ্ছে টেবিলটাকে আরআইবি তে মেনশন করে দিতে হবে, এটাই স্যার মেন মেনশন ডিফারেন্স। করতে হবে, এটাই শুধু হচ্ছে ডিফারেন্স। ভি6 এর ক্ষেত্রে এই RIB inet 6.0 এই অংশটুকু অতিরিক্ত দিতে হবে। সেটা ডিফল্ট রাউট হোক অথবা স্পেসিফিক রাউট হোক, যেটাই হোক না কেন। ওকে, ওকে, ঠিক আছে। এখন আমরা একটু রিভিউ করে নিই। ভি6 এর ক্ষেত্রে এই যে মার্ক করে দিছে, এই অংশটুকু মাথায় রাখতে হবে ভি6 এর ক্ষেত্রে, বাকি জিনিসটা সেম। তারপরে ভেরিফিকেশন, যে আমরা ভি6 এর যে স্ট্যাটিক রাউট ISMP পিং করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে কিনা। আমরা ভেরিফিকেশনটা দেখি নাই, ভেরিফিকেশনটা আমরা এখন দেখে নিতে পারি, যে রান রাউট প্রোটোকল, এইভাবে আমরা লিখতে পারি স্ট্যাটিক। IPv4 এর জন্য স্ট্যাটিক এটা, ভি6 এর জন্য স্ট্যাটিক হচ্ছে এটা। ঠিক আছে, ভি6 এর জন্য স্ট্যাটিক হচ্ছে এটা একই। এটা দেখেন, স্ট্যাটিক স্ট্যাটিক প্রেফারেন্স একই। নেক্সট হব, ডিফারেন্ট নেক্সট হব, এক্সিট ইন্টারফেস, চেঞ্জেস নাই আর কি। ওকে, স্যার গত ক্লাসের একটা রিভিউ ছিল ওই যে আমরা নেক্সট টপটাকে আউটগোয়িং ইন্টারফেসটা দেখাই দিতে পারি। সেক্ষেত্রে তো স্যার পারি, আমাকে নেক্সট টপ আইপি অ্যাড্রেসটা মেনশন করতে হবে না, তাই না? না করতে হবে না, পারি, ওটাও পারি। তবে এখানে হচ্ছে কথা হচ্ছে কি, আমি যদি এক্সিট ইন্টারফেসকে মেনশন করি, সে আলটিমেটলি কি হবে,
তো তাকে তো নেক্সট হপকে রিজলভ করতে হবে, ঠিক আছে। সে তখন ওই ইন্টারফেসের এআরপি দেখবে। রাউটারে এসে কি করবে, ইন্টারফেসের এআরপি দেখবে। এআরপি কেন দেখবে, যে ওই ডেস্টিনেশন ম্যাকের রেসপেক্টে আইপি কি রিজলভ করছে, ওই আইপিটাকে সে নেক্সট হপ হিসেবে সেট করবে, তারপরে ফরওয়ার্ড করবে। ও আচ্ছা তো আচ্ছা, রাউটারকে দায়িত্ব দেওয়ার কি দরকার ছিল আমার, আমি তো নিজেই বলতে পারতাম। বুঝতে এই পারছি। জন্য এটা রিকমেন্ডেড না, এক্সিট ইন্টারফেস। ওকে স্যার, থ্যাংক ইউ। Check your understanding. Which keyword can be used along with ping command to restrict the number of pings sent? কতগুলো পিং যাবে বা যাবে না সেটা আমরা রেস্ট্রিক্ট করি। কিভাবে রেস্ট্রিক্ট করতে পারি? কাউন্ট কমান্ড দিয়ে। যেমন আমি এখানে কোথায় থেকে যেন পিং দিচ্ছিলাম, যে পিং কয়টা দিব, যেমন আমি এখানে কি লিখলাম, র্যাপিড। র্যাপিড মানে হচ্ছে ডিফল্ট 5টা পিং। এখন যদি না, আমি বলতেছি যে আমার এত সময় নেই, 2টা পিং চেক করে দেখো। হ্যাঁ, আমি কাউন্টের পরে নাম্বারটা বলে দিলাম। তো আমাকে বলছে যে না, এত কম সংখ্যক পিং দিয়ে দেখলে তো হবে না, আপনি একটু অনেকক্ষণ ধরে দেখেন যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, 1000 পিং দিলাম। সে কন্টিনিউয়াসলি 1000 প্যাকেট মানে আইসিএমপি সেন্ড করবে। যে ডেস্টিনেশন আমি এখানে বলছি, তার একটা রেকর্ড এখানে আমাকে দেখাবে, যে কয়টা লস হয়েছে, লাভ হয়েছে, হ্যাঁ লোকসান হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যাইতে আসতে কত সময় লাগছে, এগুলো এখানে নিয়ে আসবে। স্যার, ভালো পয়েন্ট টু কথা। পয়েন্ট চেক করার জন্য কি সাইজ মেনশন করাটা জরুরি? উম, যদি আপনার ইয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আপনার জরুরি। যদি রিকোয়ারমেন্ট থাকে যে সে তার কোনো একটা সফটওয়্যারের জন্য তার এমটিইউ সাইজ 1500 থেকে বেশি লাগবে, তখন আপনাকে সাইজ দিয়ে চেক করতে হবে, আদারওয়াইজ তো করতে পারবেন না। ডিপেন্ডস, যদি রিকোয়ারমেন্ট হয় হচ্ছে যে এরকম, তাহলে অবশ্যই সাইজ দিয়ে চেক করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Prefer the exhibit. What happens to this static route if the next of IP address is not listed as part of the directly connected route in the route table? তো এখানে কি বলতেছে, বলতেছে যে এখানে একটা স্ট্যাটিক রাউট দেওয়া হয়েছে 40.0/24-এ, যার নেক্সট হপ হচ্ছে এইটা। তাহলে এখানে কি বলছে, দ্য স্ট্যাটিক রাউট ইজ নট লিস্টেড ইন দ্য রাউটিং টেবিল। এখানে হোয়াট হ্যাপেন্স টু দিস স্ট্যাটিক রাউট ইফ দ্য নেক্সট অফ আইপি অ্যাড্রেস ইজ নট লিস্টেড অ্যাজ এ পার্ট অফ দ্য ডিরেক্টলি কানেক্টেড রাউট। মানে ডিরেক্টলি কানেক্টেড রাউট হিসাবে এই যে নেক্সট হপটা দেওয়া আছে, এই নেক্সট হপটা ডিরেক্টলি কানেক্টেড রাউটের ভিতরে নাই। ডিরেক্টলি কানেক্টেড রাউটের ভিতরে নাই, হয়তোবা আমি নেক্সট হপ ভুল দিছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যে নেক্সট হপ আমি মেনশন করছি ওই নেক্সট হপ বা ওই পাথটা এখন ডাউন, ইন্টারফেসটা ডাউন। তাহলে কি করবে, এই রাউটার ইনস্টল করবে না। ওই রাউটার কি করবে না, ইনস্টল করবে না, ঠিক আছে। যেমন একটা আইএসপির যদি 2টা লিঙ্ক থাকে, একটা লিঙ্ক ডাউন হলে আর একটা লিঙ্কে ট্রাফিক অটোমেটিক্যালি চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ওই দিক দিয়ে সে রাউটটাকে কি করে দিচ্ছে, রাউটটাকে রাউট টেবিল থেকে উঠাই ফেলতেছে, এই কারণে অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে। ওইটাই এখানে বলতে চাইছে। হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন আইপিভি4 অ্যান্ড আইপিভি6 রাউট সিনট্যাক্স? কি কি সিমিলারিটিস আছে? সব দুইটাই হচ্ছে কি রাউটিং অপশনের ভিতরে ঢুকে দিতে হবে। দে বোথ রিকোয়ার ইউ টু স্পেসিফাই ডেস্টিনেশন প্রিফিক্স, দুইটার ক্ষেত্রেই বলতে হবে। বোথ রিকোয়ার ইউ টু স্পেসিফাই নেক্সট অফ আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন প্রিফিক্স বলতে হবে, নেক্সট অফ আইপি বলতে হবে, দুইটা রাউটিং অপশনস এর ভিতরে। পার্থক্য কি তাহলে? আরআইবি, আরআইবি আইনের 6, এটা হচ্ছে পার্থক্য। ডিফল্ট রাউটস, ডিফল্ট রাউটের কনফিগারেশন অলরেডি আমরা শেষ করে আসলাম। তারপরে এদের এদের ইয়াটা একটু দেখি। আইপিভি4 এর ক্ষেত্রে এটা ডিফল্ট রাউট, ভি6 এর ক্ষেত্রে এটা ডিফল্ট রাউট, /0। এর অর্থটা হচ্ছে যে এখানে আইপিভি6 এর সব আইপি আছে, আর এর অর্থটা হচ্ছে আইপিভি4 এর সব আইপি এখানে আছে। এটা চেক করবো কি করে, 0/0 এক্স্যাক্ট, তার মানে হচ্ছে ডিফল্ট রাউট। আর /0 এক্স্যাক্ট, এটা হচ্ছে আইপিভি6 এর ডিফল্ট রাউট। আর যদি আমি এই এক্স্যাক্ট কিওয়ার্ডটা না দিই, তাহলে কি দাঁড়াবে, সব রাউট দেখাবে আমাকে এখানে। খেয়াল করেন, এটা ইন্টারেস্টিং। আপনাকে ডিফল্ট রাউট চেক করতে বললো, আপনি কি বললেন, 0/0, 0/0, সব চলে আসছে। আমি তো এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম অনলি ডিফল্ট রাউটটা পাচ্ছে কিনা। তাহলে এখানে এক্সাক্ট কথাটা উল্লেখ করতে হবে, তখন এটা আসবে। হ্যাঁ, আবার ভি6 এর ক্ষেত্রেও অনুরূপ, যে :/0 ভি6 এর ক্ষেত্রে। ওকে,
তাহলে এক্সাক্ট আর এক্সাক্ট ছাড়া ডিফল্ট রাউট কিভাবে দিব, ওই যে স্পেসিফিক রাউট যেখানে দিচ্ছিলাম ওই স্পেসিফিক রাউটের জায়গায় ডিফল্ট রাউট, এই 0 0 0 0 এটাকে সংক্ষেপ করে 0/0 লিখতে পারি আমরা। আর বেসিক্স এর ক্ষেত্রে তো সংক্ষেপ করাই আছে, //0। এটা হচ্ছে একটা রাউট টেবিল আর কি, 0/0 দিলে এই যে সবগুলো দেখাবে, এটা বুঝাইছে আর কি। এক্সাক্ট দিলে এক্সাক্ট যেটা দিবেন ওইটা আসবে, এটা হচ্ছে এক্সাক্টের মিনিং। কাউন্ট মানে হচ্ছে এর কাউন্টের পরে যতগুলো নাম্বার দিবেন, মানে যে নাম্বার দিবেন অতগুলো পিং সেন্ড করবে। শো রাউট প্রোটোকল স্ট্যাটিক, অনলি স্ট্যাটিক রাউট প্রোটোকলের রাউটগুলো দেখাবে, সহজ হিসাব। There's more to learn more about static routes কি বলছে যে কাস্টম রাউট প্রেফারেন্স, ইউ ক্যান গিভ রাউটিং প্রোটোকলস হায়ার প্রায়োরিটি দেন এ পার্টিকুলার স্ট্যাটিক রাউট। হ্যাঁ, তো আমরা চাইলে কি করতে পারি, স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স চেঞ্জ করতে পারি আর কি, গত ক্লাসে দেখছিলাম। Which command would you use to only see the static routes in a routing table? রাউটিং টেবিলে অনলি স্ট্যাটিক রাউটগুলোকে আপনি দেখতে চাচ্ছেন, তাহলে শো রাউট প্রোটোকল স্ট্যাটিক। You have been asked to configure two default routes, one for IPv4 traffic, one another for IPv6 traffic. What are the destination prefixes you would use to configure these two routes on the Junos CLI? V4 এর ক্ষেত্রে 0 0 0 0 0/0 অথবা 0/0, আর V6 এর ক্ষেত্রে :/0। What is the purpose of default route? আমার যদি একটাই রাস্তা থাকে, হ্যাঁ, it is used to route traffic to any destination IP address that does not have more specific route in the routing table. তো এরপরে হচ্ছে আমাদের ল্যাব, যে ল্যাবটা আমরা আসলে কমপ্লিট করলাম। সিম্পল, আমাদের ক্লাস শেষ। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কোনো কোয়েরি আছে? স্যার মোটামুটি ক্লিয়ার। তারপরে পড়াশোনা একটু করি, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে, তাহলে একটু প্র্যাকটিস করবেন একেবারে। আমরা এখানে যে কনফিগার করতেছি উম, কিছুই না, জাস্ট আজকে দুইটা লাইন শিখছি, দুইটা লাইনে আসলে বলা যায় না, বেসিক্যালি একটা লাইন শিখছি স্ট্যাটিক রাউট কিভাবে দিতে হয়। এছাড়া কিছু শিখছি আজকে? জাস্ট একটা লাইন শিখছি। স্ট্যাটিক রাউট দিতে হলে রাউটিং অপশনে যেতে হবে, V4 হইলে স্ট্যাটিক রাউট, আর V6 হইলে RIV আইনের 6.0, তারপরে স্ট্যাটিক রাউট। ডেস্টিনেশন প্রিফিক্স, ডেস্টিনেশন প্রিফিক্স, নেক্সট হপ, নেক্সট হপ, নেক্সট হপ আইপি, নেক্সট হপ আইপি, শেষ আজকের পড়াশোনা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। স্যার অ্যাডভান্স জুনিপর থেকে একটা বিষয় জানার ছিল আর কি, আপনার ক্লাস ছিল আর কি ইউটিউবে। ওকে ওকে, বলেন। এটা করে একটু অফ করে দিতে পারেন, সমস্যা নেই। স্যার ওইখানে ওকে। স্যার ওই যে মাল্টি হোপ ডিস্টেন্সে আপনি একটা বিজিবি করছেন,